আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখতে পারছেন আমার কোয়েল পাখি। আমি আমার অনেক কিছু খামার করার ইচ্ছা আছে, তার জন্য এই যে দেখুন এই জায়গায় কিন্তু আমার কোয়েল পাখিকে সকাল 6টার সময় উঠলাম। এই যে কোয়েল পাখিকে কিন্তু এই জায়গায় ডিম তুলতে আসলাম এবং খাবার পানি দিব। এই যে দেখুন আমার কোয়েল পাখিকে কিন্তু সারা রাত লাইট দিয়ে থুই। এই যে দেখুন ডিম যখন অনেক ডিম পারবে তখন লাইট না দিলেও হবে, আর যে এখন ডিম পারবে না, 1-2টা করে পারবে, তখন আপনারা লাইট দিয়ে ঠুবেন, কারণ সারা রাত পাখি খাবে। এই যে এই জায়গায় কিন্তু আমি খাবার দেব। এই যে দেখুন এই জায়গায় লেয়ার 1 ফিড আছে। এই যে এখন আমি কোয়েল পাখিকে দিব। আসুন আপনাদের দেখাচ্ছি, কোয়েল পাখিকে কিন্তু দিব। এই যে কোয়েল পাখি কিন্তু অনেক খায় এই ফিডগুলো। এই যে দেখুন কোয়েল পাখিকে কিন্তু আমি দিলাম খাবার। এই যে খাবারটা দিলাম। খাবারটা দেওয়ার শেষে এই যে দেখুন এখন পাখি কিন্তু খাবে সুন্দরভাবে। এই যে পাখি কিন্তু সুন্দরভাবে খাবে। এখন পাখির এই লবটা আটকে দিব। আটকে দিয়ে এখন যাব হচ্ছে অন্য লবটে। এটা সুন্দরভাবে আটকায় দিচ্ছি। এই যে দেখুন আটকায় দেওয়ানো শেষ। এখন যাচ্ছি হচ্ছে আমার সেই হচ্ছে হাঁসের লবটে। এই যে দেখুন এই জায়গায় কিন্তু 2টি রাজাহাঁস এবং এই যে হাঁস। এই যে দেখুন আমার সেই পাতি হাঁসগুলো কিন্তু ডিম পেড়েছে। এর আগের ভিডিওতে আপনাদের অনেক ডিম পাড়া দেখিয়েছি। এই যে দেখুন ডিম পেড়েছে কিন্তু। এই যে দেখুন তারপরে এই হাঁসগুলোকে কিন্তু খাবার দিতে হবে। এই যে দেখুন এই হাঁসগুলোকে কিন্তু খাবার দেওয়া হয়েছে। এখন এগুলা ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন আমার 2টা রাজাহাঁস কিন্তু বেরিয়ে গেল। এই যে দেখুন অনেক সকালে উঠলাম এইগুলোকে খাবার দেওয়ার জন্য। তারপরে এই যে দেখুন এই জায়গায় কিন্তু হাঁসকে খাবার দিচ্ছি। হাঁসকে ছেড়ে দিলাম। এই যে দেখুন আমার হাঁসগুলো কিন্তু চলে গেল। আর এই যে হাঁস কিন্তু অনেক ডিম পেড়েছে, 6টা ডিম পেড়েছে। এখন হাঁসগুলো চলে যাবে। তারপরে এই যে দেখুন হাঁস কিন্তু এদিক দিয়ে এই গেটটা খুলে দিলাম। হাঁস কিন্তু খেয়েছে এই পানির ভিতরে দিয়ে, এখন পুকুরে নেমে যাবে। এই যে দেখুন হাঁস কিন্তু চলে যাচ্ছে। হাঁস কিন্তু চলে গেল। এখন গেটটা লাগাই দিব। গেট লাগাই দেওয়ার পরে এখন আরেকটি কাজ আছে, এটা হচ্ছে এই রাজাহাঁসগুলোকে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন গেটটা আগে খুলে নিতে হবে, তারপরে রাজাহাঁসগুলোকে ছেড়ে দিতে হবে। আমাদের পাড়ায় অনেক রাজাহাঁস আছে, ওইগুলোর সাথে এগুলো যায়। এই যে খুলে দিলাম। এখন রাজাহাঁস কিন্তু সুন্দরভাবে চলে যাচ্ছে। এই যে দেখুন স্লিপ কেটে কিন্তু যাচ্ছে। এই যে দেখুন স্লিপ কেটে আমি কিন্তু এগুলো ছেড়ে দিলাম সুন্দর করে। তারপরে গেটটা লাগাই দিয়ে চলে আসলাম। এখন ছাগলকে খাবার দিব। এই যে দেখুন আমার ছাগল, এই যে রক্সকে কিন্তু নিয়ে যাচ্ছি আমার রক্সের ঘরে। ওর মা এবং ওর ভাই, ওর মা এবং রক্সি শুধু আছে, এবং জ্যাককে কিন্তু বিক্রি করে দিছি। এই যে দেখুন আসতেছে রক্স। এই যে দেখুন এই জায়গায় কিন্তু খাবার দিব। ওর মা কিন্তু এই জায়গায় আছে। এই যে কিন্তু খাবারটা দিলাম সুন্দরভাবে দিব এখন। এই যে দেখুন রক্স এবং তার মা কিন্তু এই জায়গায় থাকছে। চলুন এবার কবুতরকে খাবার দেই। এই যে ধান নিলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য। এখন আমার ছাদের লফটে যেতে হবে। এই জায়গায় কিন্তু আমার অনেক কবুতর আছে, কবুতরকে খাবার দিব। চলে আসলাম কবুতরের লফটে। এই যে দেখুন অনেক কবুতর কিন্তু এই জায়গায় আগের থেকে ছেড়ে দেওয়া ছিল, আর এবং এই লফটটা খুলে দেব। এই জায়গায় কিন্তু অনেক কবুতর আছে, আমি কিন্তু পালন করি, আমার পোষা কবুতর। এই যে দেখুন অনেক কবুতর কিন্তু এই লফটটাও ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখুন কবুতর কিন্তু আকাশে উড়তেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন আমার সিরাজি কবুতর অনেক সুন্দর কিন্তু। এই যে দেখুন কবুতরগুলো কিন্তু ভিতরে কি সুন্দরভাবে রয়েছে। এখন কিন্তু কবুতরকে খাবার দিব। দেখুন কিন্তু আমার খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু খাবার আছে, খাবারটা এখন ছিটাই দিলাম। এই যে দেখুন কবুতর কিন্তু আস্তে আস্তে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।